ছবির শুরুতে ইসলামাবাদ পাকিস্তানে অবস্থিত ভারতীয় এম্বাসিকে দেখানো হয়। ভারতীয় এম্বাসির সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়। একজন মহিলা এবং দুজন লোক গাড়ি থেকে নেমে এম্বাসির দিকে এগিয়ে যায়। কিছু কারণবশত তারা ভারতীয় এম্বাসিতে এসেছিল। কিছুক্ষণ পর তাহির এবং বশির সিগারেট খেতে উঠে চলে যায়। ঠিক সেই সময় উজমা দৌড়ে গিয়ে এম্বাসির একজন লোক, যার নাম হচ্ছে আয়ুষ, তাকে বলে, আমি ইন্ডিয়ান সিটিজেন, আমাকে ভিতরে আসতে দিন, আমি এখানে বড় সমস্যায় পড়ে গিয়েছি। একজন মানুষ আমাকে ধোঁকা দিয়ে বুনের এলাকায় আটকে রেখেছে, সে এখানে আশেপাশে আছে। তখন আয়ুষ বলে, আমি আপনাকে ভিতরে আসতে দিতে পারি না। উজমা বলে, স্যার প্লিজ আমাকে ভিতরে আসতে দিন। পাকিস্তানে ভারতীয় এম্বাসি যদি ভারতের নাগরিককে হেল্প না করে তাহলে কে করবে? আয়ুষ বলে, গেট নম্বর 6। উজমা গেট নম্বর 6 দিয়ে এম্বাসির মধ্যে ঢুকে যায় আর হেল্প বলে চিৎকার করা শুরু করে। তখন এম্বাসির একজন আধিকারিক তিওয়ারি বলে, একে ভিতরে ঢুকতে দিল কে? ইমিডিয়েট একে বাইরে বের করো। উজমা বলে, দয়া করে দরজা খুলবেন না, ওরা আমাকে মেরে দিবে। তখন এম্বাসির একজন মহিলা আধিকারিক সিরাত উজমার চেকিং করা শুরু করে। তখন ইন্ডিয়ান ডিপ্লোম্যাট জেপি সিং সেখানে আসে। জেপি সিং জিজ্ঞেস করে, তোমার পুরো নাম কি? মেয়েটি বলে, উজমা আহমদ। জেপি সিং বলে, তোমার সমস্যা কি? উজমা বলে, স্যার প্লিজ আমাকে হেল্প করুন, আপনি যদি সাহায্য না করেন তাহলে আমি আর কোনোদিন ইন্ডিয়ান এম্বাসিতে আসতে পারবো না, বেঁচে থাকা তো দূরের কথা। এরপর জেপি সিং উজমাকে একটা রুমের মধ্যে নিয়ে গিয়ে বলে, কোনো কিছু না লুকিয়ে সব সত্যি বলো, না হলে তোমার জন্যই প্রবলেম হবে ভবিষ্যতে। পাকিস্তানে আসার পর কোথায় থাকতে? উজমা বলে, বুনের। জেপি সিং বলে, নর্মাল পাকিস্তানের লোকেরা ভয়ে সেখানে যায় না, আর তুমি সোজা বুনের পৌঁছে গেলে? উজমা বলে, এই জায়গার সম্বন্ধে আমি জানতাম না। জেপি সিং জিজ্ঞেস করে, এখানকার ভিসা এত সহজে কি করে পেলে? উজমা বলে, তাহির। এই তাহিরের কথায় আমি পাকিস্তানে এসেছি, সে আমাকে জোর করে বিয়ে করেছে। জেপি সিং বলে, জোর করে বিয়ে করেছে, কিন্তু তাও ইন্ডিয়ান এম্বাসিতে নিয়ে এলো, তুমি ভিসা পেলে কিভাবে? উজমা বলে, তাহির সবকিছু অ্যারেঞ্জ করেছিল। জেপি সিং বলে, এখানে এক শহরের ভিসা পাওয়া গেলে সেই শহর ছাড়া অন্য শহরে যাওয়া যায় না, তুমি সোজা বুনের পৌঁছে গেলে, তোমার ইমিগ্রেশন সিট কোথায়? উজমা বলে, নেই স্যার। এরপর জেপি সিং হাসতে হাসতে বলে, হয় তুমি খুব ভাগ্যবান, না হলে তুমি ফ্রড। উজমা বলে, আমি সত্যি বলছি, ওরা আমাকে প্রচুর মেরেছে, ফোর্সফুলি সেক্স করেছে। এরপর সিরাত উজমাকে একটা রুমের মধ্যে নিয়ে যায়। সেখানে উজমা তার শরীরের আঘাতের চিহ্নগুলো দেখায়। এরপর সিরাত জেপি সিংকে জানায় উজমার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন আছে, এমনকি প্রাইভেট পার্টসেও। এরপর সিরাত উজমাকে ইন্ডিয়ান এম্বাসির একটা রুমের মধ্যে নিয়ে গিয়ে বলে, তুমি এখানে থাকতে পারো। এদিকে তাহির বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজমার জন্য অপেক্ষা করতে থাকে। সিরাত কিছু কাপড় নিয়ে এসে উজমাকে দেয় চেঞ্জ করার জন্য। উজমা ড্রেস চেঞ্জ করতে গেলে সিরাত উজমার ব্যাগ চেক করে। ব্যাগের মধ্যে একটা ব্লেড পায়। সেই ব্লেড জেপি সিংকে দিলে জেপি সিং বলে, নিজের ক্ষতি করার জন্য ব্লেড নিয়ে এসেছে নাকি অন্য কারুর ক্ষতি করার জন্য? সিরাত বলে, জানি না স্যার। এরপর জেপি সিং আয়ুষকে বলে, সিকিউরিটি থেকে উজমার ফোন নিয়ে এসো। এরপর জেপি সিং উজমার ফোন চেক করতে থাকে। সেই সময় ভারতের বিদেশ মন্ত্রী জেপি সিংকে ফোন করে জিজ্ঞেস করে সবকিছু ঠিক আছে কিনা। জেপি সিং বলে, হ্যাঁ ম্যাডাম, সবকিছু ঠিক আছে। বিদেশ মন্ত্রী বলেন, পাকিস্তানে ভারতের এম্বাসির মধ্যে মেয়েটা আছে, কোনো কিছু ঘটলে আপনি তো ভালো করে জানেন কি হবে। জেপি সিং বলে, আমরা উল্টাপাল্টা কোনো কিছু হতে দিব না। এদিকে তারিক লোকাল পুলিশ স্টেশনে যায়। পুলিশ অফিসার বলে, এম্বাসির মামলায় পুলিশ ইন্টারফিয়ার করতে পারে না। এরপর আইএসআই অফিসার মালিকের সহযোগিতায় তাহির মিডিয়াতে একটা বয়ান দেয়। সে বলে, আমার নাম তাহির, আমি ইন্ডিয়ান মেয়ে উজমা আহমদকে বিয়ে করেছি। 1 মে সে পাকিস্তানে এসেছে, 3রা মে আমাদের বিয়ে হয়েছে। ওর একটা ভাই আছে যার নাম হচ্ছে আমির, সে ইন্ডিয়ান এম্বাসিতে কাজ করে। 5ই মে উজমা তার সাথে দেখা করতে ইন্ডিয়ান এম্বাসিতে যায়। তারপরে ইন্ডিয়ান এম্বাসি থেকে আমাদের বাইরে বের করে দেওয়া হয়, আর আমার স্ত্রীকে জোর জবরদস্তি এম্বাসির মধ্যে রাখা হয়েছে। আর এই বয়ান ভারত পাকিস্তানের সমস্ত নিউজ চ্যানেলে দেখানো হয়। এরপর জেপি সিং উজমাকে বলে, চারিদিকে ইন্ডিয়ান এম্বাসির বদনাম হচ্ছে, আগামী সোমবার তোমাকে ম্যাজিস্ট্রেট কোর্টে যেতে হবে। উজমা বলে, আমি এখান থেকে কোথাও যাব না। জেপি সিং বলে, কেন? উজমা বলে, আমি ওর সামনে যাব না। জেপি সিং বলে, তোমার ফোনে আমি তোমার এবং তোমার মেয়ের ছবি দেখেছি, তোমার বিয়ের ভিডিও দেখেছি, তুমি তোমার মেয়ের কথা লুকিয়ে রেখেছিলে কেন? উজমা কিছু বলার আগে জেপি সিং বলে, তোমাকে মিডিয়ার সামনে বয়ান দিতে হবে। উজমা বলে, স্যার আপনি ওই লোকেদের চেনেন না, আর তাছাড়া আপনি আমার সম্বন্ধে কতটুকুই বা জানেন? জেপি সিং বলে, আমি তো তোমাকে জিজ্ঞেস করেছিলাম সবকিছু সত্যি বলতে। উজমা বলে, আমার সাথে যা যা হয়েছে তা সব খুলে বলার মতো নয়, আর এখন যদি আমি সেগুলো বলি আপনি ভাববেন আমি মিথ্যা বলছি। আচ্ছা ঠিক আছে, আপনি যখন সব সত্যি জানতে চান তাহলে শুনুন। এরপরে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। কাজের সন্ধানে উজমা ভারত থেকে মালয়েশিয়াতে যায় নিজের বন্ধু শাহিনের কাছে। সেখানে উজমার পরিচয় হয় তাহিরের সাথে। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। উজমা তাহিরকে জানায় তার আগে বিয়ে হয়েছিল, কিন্তু সেই বিয়ে বেশি দিন টিকেনি। একটা মেয়ে আছে তার, যার নাম হচ্ছে নূর। ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসা শুরু হয়। একদিন উজমা তাহিরকে জানায় তার মেয়ে নূরের থ্যালাসেমিয়া ট্রিটমেন্টের জন্য প্রচুর টাকা লাগবে, আমি যদি টাকা জোগাড় করতে না পারি তাহলে হয়তো নূর বাঁচবে না। তাহির বলে, তুমি আমার সাথে পাকিস্তানে চলো, আমার ফ্যামিলির লোকেদের সাথে তোমার দেখাও হয়ে যাবে, তারপর ভারতে গিয়ে নূরকে নিয়ে তুমি পাকিস্তানে চলে আসবে। আমার বাড়ির কাছে থ্যালাসেমিয়ার ভালো ট্রিটমেন্ট হয়, আমাদের নূর ঠিক হয়ে যাবে।
যাবে। এর কয়েকদিন পর তাহির পাকিস্তান চলে আসে। 6 মাস পর উজমা ভারত হয়ে পাকিস্তানে চলে আসে। তবে সে একাই এসেছিল এবং এসে ওয়াঘা বর্ডারে অপেক্ষা করতে থাকে তাহিরের জন্য। কিছুক্ষণ পর গাড়ি নিয়ে তাহির সেখানে আসে। 6 মাস আগে তাহিরের বেশভূষা এবং এখনকার তাহিরের বেশভূষা সম্পূর্ণ আলাদা। তার জন্য কিছুটা অবাকও হয় উজমা। যাই হোক, গাড়িতে করে কিছু দূর যাওয়ার পর তাহির উজমাকে জিজ্ঞেস করে, পাহাড়ি রাস্তায় তোমার যেতে অসুবিধা হবে না তো? বমি পায় না তো? উজমা বলে মাঝে মধ্যে পায়। তখন তাহির উজমাকে একটা ওষুধ খেতে দেয়। উজমাও সঙ্গে সঙ্গে খেয়ে নেয়। কিছুক্ষণ পরে গাড়ি এসে একটা জায়গায় দাঁড়ায়। উজমা ঠিক বুঝে উঠতে পারছিল না সে কোথায় এসেছে, কারণ ওষুধ খাওয়ার পর থেকে তার মাথা একটু ঘোরাচ্ছিল। হেঁটে কিছুটা যাওয়ার পর দুটো বাচ্চা মেয়ে পাপা বলে জড়িয়ে ধরে তাহিরকে। উজমা অবাক হয়ে যায়। এরপর তাহির উজমার কাছ থেকে ব্যাগ এবং ফোন নিয়ে নেয়। এরপর দুজন মহিলা এসে উজমাকে নিয়ে একটা রুমের মধ্যে যায় আর বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। উজমা ভিতর থেকে দরজা খুলো বলে চিৎকার করা শুরু করে, কিন্তু কেউ দরজা খুলে না। কিছুক্ষণ পর তাহির রুমের মধ্যে আসে। উজমা বলে, তোমার বাচ্চা আছে, তুমি বিয়ে করেছো, কেন সত্যটা আমাকে বলোনি? ধোকা দিলে কেন আমাকে? তাহির থাপ্পড় মেরে বলে, আওয়াজ নিচু করে কথা বল। উজমা বলে, আমি ঘর যেতে চাই। তাহির আবারও থাপ্পড় মারে, তারপরে ফোর্সফুলি সেক্স করে আর বাইরে দরজা বন্ধ করে চলে যায়। এরপরে আমরা জানতে পারি তাহির অনেকগুলো বিয়ে করেছে এবং তার অনেক বাচ্চা আছে। পরের দিন উজমাকে বুরখা পরিয়ে দুটো মেয়ে বাইরে নিয়ে আসে। একটা লোক অদ্ভুতভাবে উজমার হাত ও পা দেখতে থাকে, তারপর আবার চলে যায়। রাতে তাহির আবারও আসে উজমার কাছে। পরের দিন ভোরবেলায় রুমের দরজা খোলা দেখে রুম থেকে বাইরে বেরিয়ে এসে পালাতে যাবে এমন সময় একজন মহিলা এসে বলে, গেট বাইরে থেকে লাগানো আর এখান থেকে পালিয়ে যাওয়া মুশকিল। তার হাতে ফোন দেখতে পেয়ে উজমা বলে, একটা ফোন করা যাবে? ফোন নিয়ে উজমা শাহিনকে কল করে আর সবকিছু খুলে বলে। শাহিনের হাজব্যান্ড আমির বলে, কোনোভাবে ইন্ডিয়ান এম্বাসিতে পৌঁছাতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। সেই দিন তাহির উজমাকে বিয়ে করে। রাতে তাহির আসে উজমার রুমে। পরের দিন উজমা তাহিরকে বলে, আমাদের সেদিকে বিয়ে হলে বাবা মা মেয়েকে কিছু দেয়। তাহির বলে, কি দিবে? উজমা বলে, টাকা দিবে। তাহির জিজ্ঞেস করে, কত টাকা? উজমা বলে, মিনিমাম 10 লাখ টাকা। যা শুনে চক্ষু চড়ক গাছ হয় তাহিরের। তাহির বলে, তুমি এখন পাকিস্তানে, তাহলে টাকা পাবো কি করে? উজমা বলে, আমার একজন কাকুর ছেলে যার নাম আমির, সে ইন্ডিয়ান এম্বাসিতে কাজ করে, একবার ওর কাছে গিয়ে ওকে বলে দিব যে আমার বিয়ে হয়ে গিয়েছে, তারপরে টাকার ব্যবস্থা সে করে দিবে। আসলে উজমা ইন্ডিয়ান এম্বাসিতে পৌঁছানোর জন্যই এই মিথ্যা কথাটা বলেছে তাহিরকে। পরের দিন তাহির উজমাকে নিয়ে ইন্ডিয়ান এম্বাসিতে যায়। কাহিনী আসে প্রেজেন্ট টাইমে। জেপি সিং বলে, আমি চেষ্টা করব দ্বিতীয়বার এই সিচুয়েশনে যেন তোমাকে পড়তে না হয়। এরপর জেপি সিং সিরাতকে বলে, 1 মাসের ভিসা বাকি আছে, তার মধ্যে ভারতে না পাঠাতে পারলে একদিনও উজমাকে এম্বাসিতে রাখতে পারবো না। এরপরে জেপি সিং সিনিয়র ডিপ্লোমেট অ্যাডভোকেট সৈয়দকে কল করে পুরো ব্যাপারটা জানায়। তারপর জেপি সিং তিওয়ারিকে জিজ্ঞেস করে, তাহির কোথায়? তিওয়ারি বলে, এম্বাসির বাইরে ঘোরাঘুরি করছে। জেপি সিং বলে, তাহিরকে গিয়ে বলতে আগামীকাল আমার সাথে দেখা করতে। পরের দিন তাহির ইন্ডিয়ান এম্বাসির পিছন গেট দিয়ে জেপি সিং এর সঙ্গে দেখা করতে আসে। ওদিকে উজমাকে বুরখা পরিয়ে এম্বাসির কিছু লোকেরা সামনের গেট দিয়ে ম্যাজিস্ট্রেট কোর্টে নিয়ে যায়। জেপি সিং এদিকে তাহিরের সাথে নানাভাবে কথার চালে সময় নষ্ট করতে থাকে। আসলে জেপি সিং এর আসল টার্গেট ছিল ততক্ষণ পর্যন্ত তাহিরের সাথে কথা বলে যাওয়া, যতক্ষণ পর্যন্ত উজমার ম্যাজিস্ট্রেট কোর্টে বয়ান দেওয়া কমপ্লিট হচ্ছে। উজমা ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে বয়ান দেয়, এমনকি মিডিয়ার সামনে জানায়, তাহির আমাকে সবকিছু না জানিয়ে বিয়ে করেছে। আমি তো জানতামই না তাহিরের এতগুলো বাচ্চা আর বউ আছে। এখন আমি আমার মর্জিতে নিজের দেশে যেতে চাই। এরপর সেখান থেকে চলে আসে এম্বাসিতে। আয়ুষ জেপি সিংকে কল করে জানায় বয়ান দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে জেপি সিংও ছলে বলে কৌশলে তাহিরের সাথে কথা বলা বন্ধ করে দেয়। এম্বাসি থেকে বাইরে বেরিয়ে এসে তাহির দেখে পাকিস্তানি মিডিয়ার লোক তাকে এসে উজমার বয়ান নিয়ে প্রশ্ন করা শুরু করে। তাহির বুঝে উঠতে পারে না ব্যাপারটা ঠিক কি হলো। পরের দিন জেপি সিং উজমাকে বলে, হয়তো তোমার লড়াই লম্বা আর মুশকিল হতে পারে। উজমা বলে, একটা রিকোয়েস্ট, কোর্ট যদি আমাকে তাহিরের কাছে পাঠিয়ে দেয় তার আগে আমাকে একটু বিষ এনে দিবেন। আমি তাহিরের কাছে যাব না, এর থেকে মরা অনেক ভালো। কয়েকদিন পর শুরু হয় কোর্টের হিয়ারিং। তাহিরের উকিল কোর্টে বলে, তাহির আর উজমা নিজেদের মর্জিতে বিয়ে করেছে। দুজনের মধ্যে হোয়াটসঅ্যাপে চ্যাট দেখলে তা স্পষ্ট বোঝা যায় উজমা বিয়ের জন্যই পাকিস্তানে এসেছে। ইন্ডিয়ান এম্বাসিতে যাওয়ার পর থেকে কেউ তার ব্রেন ওয়াশ করেছে, সেটাকে তা জানার জন্য উজমা আহমদের কোর্টে উপস্থিত থাকা দরকার। ডিপ্লোমেট অ্যাডভোকেট সঈদ বলে, বিয়ের কাগজ উর্দুতে লেখা ছিল, উজমা উর্দু পড়তে পারে না। তাছাড়া তাহির উজমাকে সবকিছু না জানিয়ে তাকে বিয়ে করেছে। এখন উজমা তার নিজের দেশে ফিরে যেতে চাইছে, তাকে যেতে দেওয়া উচিত। জাজ বলে, পরবর্তী হিয়ারিং এ কোর্ট দুপক্ষের ক্লোজিং আর্গুমেন্ট শুনবে, তাই তার জন্য উজমা আহমদের কোর্টে উপস্থিত থাকা বাধ্যতামূলক। সঈদ বলে, উজমার উপর অ্যাটাক হতে পারে। জাজ বলে, কোর্ট উজমার ফুল সিকিউরিটির আদেশ দিচ্ছে। এরপর জেপি সিং পুরো বিষয়টা উজমাকে জানায় আর বলে, তুমি চাইলে কোর্টে নাও যেতে পারো, কিন্তু তার জন্য কোনোদিন হয়তো তোমার বাড়ি যাওয়া হবে না। এরপর আসে সেই দিন, অর্থাৎ কোর্টে উজমা যাওয়ার দিন। উজমাকে সেভ রাখার জন্য উজমার মতো সেম বুরখা সেম জুতা পরা আরো দুটো মেয়েকে 3টা আলাদা আলাদা গাড়িতে বসিয়ে কোর্টের উদ্দেশ্যে রওনা দেয় জেপি সিং।
যেহেতু জেপি সিং জানতো তার গাড়িতেই মূলত অ্যাটাকটা হবে, তাই উজমাকে তার গাড়িতে না বসিয়ে অন্য গাড়িতে নিয়ে যাওয়া হয়। যাওয়ার পথে ট্রাফিক সিগন্যালে গাড়ি দাঁড়ায়। জেপি সিং এর গাড়ির পাশে আইএসআই অফিসার মালিকের গাড়ি এসে দাঁড়ায়। ঠিক সেই সময় তাহেরের লোকেরা জেপি সিং এর গাড়িতে উজমা আছে ভেবেই জেপি সিং এর গাড়ির উপর অ্যাটাক করা শুরু করে। সেই সময় মালিকের কাছে পাকিস্তানের বিদেশ মন্ত্রণালয় থেকে ফোন আসে। তখন মালিক বশিরকে ডেকে বলে অ্যাটাক করা বন্ধ করো। এরপর সবাই সেফলি কোর্টে পৌঁছায়। এরপরে ভারতের বিদেশ মন্ত্রী জেপি সিংকে কল করে জিজ্ঞেস করে সিচুয়েশন কি। জেপি সিং বলে উজমাকে ওপেন কোর্টে স্টেটমেন্ট দিতে হবে। তখন বিদেশ মন্ত্রী উজমার সাথে ফোনে কথা বলেন। তিনি বলেন, যখন পুরো দেশ কারুর পাশে দাঁড়ায় তখন একজন মানুষকে ভয় পাওয়াটা উচিত নয়। তুমি আমাদের দেশের মেয়ে, ভারতের মেয়ে, কোর্টের সামনে মাথা উঁচু করে সব সত্যি কথা বলবে। উজমা একটু ইমোশনাল হয়ে বলে থ্যাংক ইউ ম্যাম। এরপর উজমা কোর্টের মধ্যে প্রবেশ করলে তাহিরের লোকেরা কোর্টের মধ্যেই নানান কটূক্তি করা শুরু করে। জাজ রেগে বলেন সাইলেন্স। এরপরে জাজ উজমা আহমেদকে জিজ্ঞেস করেন, আপনার এবং আপনার হাজব্যান্ডের বিবাহিত জীবনে যে সমস্যা আছে সেটা কি আপনারা পার্সোনালি বসে সলভ করতে চান? উজমা বলে এমন তো কোনো কথা ছিল না। সেই সময় তাহের উজমার দিকে এগিয়ে আসে। জেপি সিং হাত দিয়ে তাহেরকে আটকায়। উজমা বলে এই মানুষটা প্রথমে আমাকে মিথ্যা বলে পাকিস্তানে ডেকেছে। আমি পাকিস্তানে আসার পর বোনের অঞ্চলে আটকে রেখে টর্চার করেছে। আমি আমার দেশে ফিরে যেতে চাই। জাজ বলে উজমা অ্যাডাল্ট, আমি তাকে জোর করে পাকিস্তানে রাখতে পারি না। তাহের বলে জাজ আপনি আমার সাথে এমনটা করতে পারেন না, উজমা আমার স্ত্রী। জাজ বলে পুরো বিশ্বে এমন কোনো আইন নেই যেখানে কোনো মহিলা তার নিজের দেশে যেতে চাইছে আর আদালত তাকে যেতে দেয় না। এমন সময় উজমা মাথা ঘুরে পড়ে যায় কোর্টের মধ্যে। জাজ বলে কোর্ট উজমাকে এক্ষুনি এই মুহূর্তে ভারতে যাওয়ার অনুমতি দিল। তখন ডিপ্লোম্যাট অ্যাডভোকেট সাঈদ বলে আমাদের ওয়াঘা বর্ডার পর্যন্ত সিকিউরিটি চাই। জাজ লোকাল পুলিশকে সিকিউরিটি প্রোভাইড করার আদেশ দেয়। কোর্ট থেকে এম্বাসি ফিরে আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। জেপি সিং বলে এখান থেকে টোটাল 5 ঘন্টার রাস্তা, যে কোনো সময় আমাদের উপর অ্যাটাক হতে পারে, আমরা এক্ষুনি বেরাবো। তখন তিওয়ারি লোকাল পুলিশ স্টেশনে ফোন করে বলে আমরা এক্ষুনি বেরাবো, আপনি তাড়াতাড়ি পুলিশ প্রোটেকশন পাঠান। পুলিশ বলে এক্ষুনি বেরাতে হলে রিভলভিং এসকর্ট দিতে পারি। তিওয়ারি জিজ্ঞেস করে এর মানে? অফিসার বলে আমরা 1 ঘন্টা আপনার সাথে থাকবো, পরের ঘন্টায় অন্য কোনো পুলিশ স্কোয়াড থাকবে, এইভাবে চলতে থাকবে ওয়াঘা বর্ডার পর্যন্ত। তিওয়ারি বলে ঠিক আছে। এরপরে ওয়াঘা বর্ডারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে তারা। ওদিকে তাহেরের লোকেরাও দলবল নিয়ে বেরিয়ে পড়ে। যেতে যেতে ভোর হয়ে যায়। এদিকে আইএসআই অফিসার মালিকের কাছে ফোন আসে। পাকিস্তানের বিদেশ মন্ত্রণালয় থেকে জানানো হয় মেয়ের যদি কিছু হয় দেন দেয়ার উইল বি ব্লাড। এরপর মালিক তাহিরের দলবলকে ফোন করে বলে তোমরা ফিরে যাও, কিন্তু তারা কোনো কথা শোনে না। একটা স্টপেজের কাছে পুলিশের গাড়ি দাঁড়িয়ে বলে আপনারা এখানে ওয়েট করুন আরেকটা স্কোয়াড আসা পর্যন্ত। যদি নিজে থেকে আপনারা এগিয়ে যান তখন কোনো কিছু হলে আমরা দায়ী থাকবো না। জেপি সিং নিজে ড্রাইভ করবে বলে ড্রাইভিং সিটে এসে বসে। তখন অন্য সাইড থেকে তাহেরের লোকেদের গাড়ির আওয়াজ শুনতে পেয়ে জেপি সিং পুলিশ স্কোয়াডের জন্য ওয়েট না করে গাড়ি চালানো শুরু করে। কিছুটা যাওয়ার পর আরেক পুলিশ স্কোয়াড চলে আসে, কিন্তু তাতেও তাহিরের লোকেরা থামে না। তাহিরের দলবল পুলিশ স্কোয়াডের উপর অ্যাটাক করে। তাহির এবং বশির জেপি সিং এর গাড়ির পিছনে পিছনে ধাওয়া করে। তারা নন স্টপ এম্বাসির দুটো গাড়িতে ফায়ারিং করে, কিন্তু গাড়ি দুটো বুলেট প্রুফ হওয়ায় কিছু হয় না। তখন তারা সাইড থেকে জেপি সিং এর গাড়িতে ধাক্কা মারা শুরু করে। সুযোগ বুঝে জেপি সিং তাহিরের গাড়িতে ধাক্কা মারে, উল্টে যায় তাহিরের গাড়ি। এরপর ওয়াঘা বর্ডার পৌঁছায় এম্বাসির দুটো গাড়ি। আইএসআই অফিসার মালিক তাদের দেখে অবাক হয়ে যায়। মালিক বলে উজমার সমস্ত ব্যাগ চেক হবে, ইমিগ্রেশন পয়েন্ট অফ ভিউ ইনকোয়ারি হবে, তারপরে ডিসাইড হবে। এরপর মালিক একটা রুমের মধ্যে উজমাকে জিজ্ঞেস করে তাহির আপনাকে যে ট্যাবলেট দিয়েছিল তার নাম কি? উজমা বলে নাম জানি না। মালিক বলে পড়াশোনা করেছো তাও না দেখে খেয়ে নিলে, আর দোষ চাপিয়ে দিলে তাহিরের উপর। উজমা বলে কোনো দোষ নয়, যা বলেছি সব সত্যিই বলেছি। মালিক বলে কোন সত্যি? মারপিট নাকি ফোর্সফুলি সেক্স? পড়াশোনা করেছো, কলেজ গিয়েছো, বয়স 28, তাও ভুল? উজমা বলে ভুল করার তো কোনো বয়স হয় না, আপনিও তো এখন ভুল করছেন। আমি এক সিম্পল ইনোসেন্ট মেয়ে যাকে এখানে ফাঁসানো হয়েছে। সেই সময় মালিকের কাছে পাকিস্তানের বিদেশ মন্ত্রণালয় থেকে ফোন আসে, আর উপায় না পেয়ে উজমাকে যেতে দেয়। এরপরে উজমা এম্বাসি লোকেদের কাছ থেকে বিদায় নেয়। ওয়াঘা বর্ডারের গেট খুলে দেওয়া হয়। ভারতের মাটিতে হাত দিয়ে প্রণাম করে উজমা। ওই সময় বিদেশ মন্ত্রীও এসে হাজির। বিদেশ মন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করে উজমা। বিদেশ মন্ত্রী উজমাকে বুকে জড়িয়ে ধরেন। আর এখানেই শেষ হয়ে যায় ছবিটা। ছবি শেষে রিয়েল উজমা আহমদ এবং জেপি সিংকে দেখানো হয়।